हेलो फ्रेंड्स, आज के আমরা खूब टेस्टी एक फ्रेंच फ्राई बनाबो। এটা খুবই টেস্টি এবং ক্রাঞ্চি হয়। এটা খেতে খুবই স্বাদ, এটা খুবই ক্রাঞ্চি। দেখো, এটা বাচ্চাদের খুবই প্রিয় একটা জিনিস, বাচ্চা বড় সবাই খেতে পারবে। এটা সসের সঙ্গে খুব ভালো লাগে, আর ভাতের সঙ্গে তোমরা খেতে পারবে। এটা সন্ধ্যার টাইমে ঘরে কিছু না থাকলে তোমরা এটা অবশ্যই বানাতে পারবে। এটা বানাতে বেশি সরঞ্জামের প্রয়োজন হয় না, অল্প সরঞ্জাম দিয়ে এটা হয়ে যায়। এটা একটা চলো আজকে আমরা এই এগের ফ্রেঞ্চ ফ্রাইটা আমরা আজকে বানিয়ে ফেলি। এটা খুবই ক্রিপসি এবং উপর দিয়ে ক্রিপসি হয় এবং খেতে ভেতরে সফট, খুবই টেস্টি একটা ডিশেস। চলো আজকে এটা রেডি করে ফেলি। আমরা এরকম সাইজে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমরা একটু ধুয়ে নেব। এবার আমরা এখানে একটা থালার মধ্যে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি টিস্যু পেপার না থাকে তাহলে তোমরা একটা পরিষ্কার শুকনো কাপড়ও বিছিয়ে নিতে পারো। এটা জলটা শুকানোর জন্য। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, না হলে কিন্তু আমরা যে জিনিসটাই মেশাবো এটা কিন্তু ভালো করে লাগবে না। এবার আমরা এখানে আরেকটা কাপড় বিছিয়ে জলগুলি শুকিয়ে নেব ভালো করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিছু হলুদ গুঁড়ো, কিছু লঙ্কা গুঁড়ো, এখানে 1 টেবিল স্পুনের মতন টিস্পুনের মতন আমরা এখানে জিরে ধনে গুঁড়ো ইউজ করব। এখানে প্রায় 1 টিস্পুনের মতন সল্ট। এখানে আমি জিঞ্জার, অনিয়ন এবং গার্লিক পেস্ট করে দিলাম কিছুটা। এখানে আমি একটা ছোটো একটা অনিয়ন দিয়েছি, আর একটু জিঞ্জার, আর 3টে আমি এখানে অনিয়ন করে দিয়েছি। এখানে আমি এখানে 2টো ডিম দিয়ে দেবো। এটা খুবই টেস্টি হয়। সন্ধ্যার টাইমে যদি কিছু খাবার না থাকে তাহলে এইভাবে তোমরা এটা বানাতে পারো। ডিম তো সবার ঘরেই থাকে, আবার আলুও থাকে সবার ঘরে। এটা বানানো খুবই সহজ, একদম এভাবে বানিয়ে নিতে পারো তোমরা। আর আমরা এখানে 1 কাপ ময়দা ইউজ করব। ময়দাটা সবার ঘরে থাকে, না থাকলে তোমরা বেসন ইউজ করতে পারো বা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো। এবার এটা ভালো করে মিলিয়ে নেব। এটা খুব ইজি স্ন্যাক্স, বাস এটা মিলিয়ে নিলে হয়ে গেল। এবার আমরা এটা অয়েলের মধ্যে ফ্রাই করে নেব, রিফাইন্ড অয়েলের মধ্যে। আমাদের এটা একটু রেডি হয়ে গেছে মাখা। এবার আমরা এটা, আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছি, এবার এটা আমরা ভেজে নেব। তেলটা কিন্তু আমরা বেশি অতিরিক্ত গরম করব না, মিডিয়ামে রাখবো। আমার এগুলো দিয়ে দিয়েছি। এটা যখন একটু তেল থেকে একটু উপরে ভেসে উঠবে তখন এটাকে নাড়বো। এর আগে কিন্তু এটাকে আমরা নাড়বো। আমাদের এগুলি উপর উঠতে শুরু করে দিয়েছে। এখন আমরা এগুলিকে একটু সেপারেট করে দেব। আমরা এরকম করে এটাকে 5 মিনিট এভাবে লো ফ্লেমে ভাজবো, মিডিয়াম টু লো ফ্লেমে। তারপর এটাকে আমরা উল্টিয়ে দেবো। আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম রেডি হয়ে গেছে। আমাদের এটা করতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। আমরা একদম মিডিয়াম টু লো ফ্লেমে আপনারা এটা ভাজবেন, কারণ আলুগুলি কিন্তু সেদ্ধ হতে হবে তেলের মধ্যে। এই জন্য আমরা 10-12 মিনিট ভাজতে হবে। এবং যখন এটা এবার গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা এটা নামিয়ে নেব। এটা খুবই সহজ এবং ইজি একটা স্ন্যাক্স, খুবই টেস্টি। এটা তোমরা বাড়িতে অবশ্যই বানাতে পারো। আমাদের ফ্রেঞ্চ ফ্রাই আজকে একদম এগ ফ্রেঞ্চ ফ্রাইস একদম রেডি হয়ে গেছে। একটা সন্ধ্যার টাইমে একটা মজাদার স্ন্যাক্স। এটা বাচ্চাদের খুবই প্রিয় একটা খাবার। আমার ছেলেই প্রথমগুলি খেয়ে ফেলেছে, আমি যেগুলো প্রথম বানিয়েছিলাম। খুবই টেস্টি, একবার খেলে এগুলো বারবার খেতে ইচ্ছে করে। তোমরা বাড়িতে এটা অবশ্যই বানাবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতন এখানেই শেষ করলাম।